মুরব্বী হ্যালো দর্শকরা, দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে তাণ্ডবের প্রিয়া সিনেমা হল ঝিনাইদহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখলাম তাণ্ডব কেমন হলো। আসলে তাণ্ডব কি সত্যিকার অর্থে তাণ্ডব তুলতে পারলো? অনেক স্মৃতি কিন্তু এই সিনেমা হল নিয়ে, শৈশবের অনেক স্মৃতি এই সিনেমা হল নিয়ে। কত সিনেমা যে এই সিনেমা হলে দেখেছি। সালমান শাহ সিনেমা দেখেই মূলত সিনেমা দেখার শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে শাকিব খান আসলো, তারপর পুরো বাংলা পুরো পৃথিবীর সিনেমা দেখে দেখে মন এবং চোখ পেকে গেল। মন এবং চোখ যখন পাকতে শুরু করলো, তখন শাকিব খান মেগাস্টার, বাংলার একমাত্র মেগাস্টার শাকিব খান, সে নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করতে শুরু করলো। সেই চেঞ্জ শাকিব খানের সিনেমা দেখলাম তাণ্ডব। আসলে অনেক রিভিউ দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়েই তাণ্ডব সত্যিকার অর্থেই তাণ্ডব তুলেছে। কিন্তু প্রিয়া সিনেমা হলে দর্শকের সংখ্যা খুবই কম, খুবই অল্প। এর একটি মূল কারণ দেখলাম সিনেমা হলের ভিতরে যে দেখলাম যে সিটের অবস্থা, যে এয়ার কুলার সিস্টেম, যে ফ্যান, সেগুলো খুবই খারাপ অবস্থা। এমনিতেই তো বাংলাদেশের আসলে সিনেমার দর্শক নেই, সিনেমার দর্শক খুবই কম। কিন্তু তারপরও এই প্রিয়া সিনেমা হল আমরা যারা শৈশবে এই সিনেমা হলের স্মৃতি আমাদের সঙ্গে জড়িত, সেই সিনেমা হলের এই অবস্থা থেকে খারাপ লাগলো। কিন্তু সিনেমা হলের সিনেমা যখন শুরু হলো, তখন কিন্তু অনেক কিছুই বদলে গেল। মনটা আস্তে আস্তে সিনেমাতে নিবন্ধ হলো। সিনেমার গল্প অনেকটা মনকে স্পর্শ করতে পেরেছে, এটি বলতে পারাই যায়। আর যেটি ভেবেছি, হাবিলা নূর এবং শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের যে সমস্ত ক্লিপ আমরা এবং ভিডিও এবং স্থিরচিত্র দেখতে পাচ্ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি দেখে মনে হচ্ছিল এটি একটি রোমান্টিক ঘরানার সিনেমা হতে যাচ্ছে। কিন্তু সিনেমা হলে যারা দেখেছেন এ পর্যন্ত, সেটি সত্যিকার অর্থেই কোনো রোমান্টিক ঘরানার সিনেমা নয়। যে ট্রেলার দেখেছি, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন শাকিব খানের, সেটি ছিল সত্যিকার অর্থে অসাধারণ। এই শাকিব খান বদলে যাওয়া শাকিব খান, শুধু মেগাস্টার নয়। আমি আজকে একটি ভিডিও দেখতে পেলাম, শাহরিয়ার নাজিম জয়ের 4 স্টার বলেছেন, মানে জেনারেল, যে সেনাবাহিনীর যে জেনারেল, তার এখানে 4টা স্টার থাকে, সেই স্টারে তাকে ভূষিত করলেন আমাদের শাহরিয়ার নাজিম জয়। আমি আরো বড় কিছু বলতে পারতাম। এই শাকিব খান, বদলে যাওয়া শাকিব খান, এই মেগাস্টার একাই পুরো সিনেমাটিকে টেনে নিয়ে গেছে। সেটি যারা যে সমস্ত দর্শক দেখেছেন, প্রতিটা মুহূর্ত আমরা সেটি উপভোগ করেছি। এই মেগাস্টার একাই কাঁধে করে তার সিনেমাটাকে টেনে নিয়ে গেছেন। মেগাস্টার আসলে সত্যিকার অর্থেই নিজেকে বদলে ফেলেছেন। এরপরে বলা যায়, এই সিনেমার যে সমস্ত আরও অভিনয় শিল্পী ছিল, জয়া আহসানের সঙ্গে আমি খুব ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলাম। সেটি আমি ছাড়া অবশ্য কেউ বুঝতে পারিনি। নিজেকে শুধু নিজেকেই চিনতে হলো যে আমি আছি। কিন্তু জয়াপার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। জয়া হাসানের সঙ্গে আমি চৈতা পাগলে 1 বছর কাজ করেছিলাম। সেই জয়াপা বদলে যাওয়া একজন অভিনেত্রী। তাকে আমরা হিন্দি সিনেমাতে দেখেছি, টলিউড সিনেমাতে দেখেছি, আজকে দেখলাম বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে 12টি বছর পর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাতে তাকে দেখেছিলাম প্রথম মেগাস্টার শাকিব খানের সঙ্গে। তখন দেখে রোমান্টিক ঘরানার একটি সিনেমা ছিল। কিন্তু জয়া যে কত বড় শক্তিশালী অভিনয় শিল্পী, আজকে সেটি দেখেই, এই সিনেমা দেখে, তাণ্ডব দেখে, সেটি আসলে নতুন করে আসলে উপলব্ধি করলাম যে জয়া আপা, আমার প্রিয় জয়া আপা কত বড় একজন অভিনেত্রী। সেটি না দেখলে বিশ্বাস করতাম না। শহীদুজ্জামান সেলিম, আমার বস, আমার গুরু, তাকে দেখলাম, মন ভরে তার অভিনয় উপভোগ করলাম। তার ডিরেকশনে আমি কাজ করেছি, অভিনয় করেছি, তার সঙ্গে দীর্ঘদিন অভিনয় করেছি। শহীদুজ্জামান সিদ্দিকী, মানে শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী তো দুটি নাম একসঙ্গে জড়িত। সেই রোজি সিদ্দিকীকে দেখতে পেলাম, অসাধারণ অভিনয় করেছে। আর একটি নাম, আফজাল হোসেন। শৈশবে যার রোমান্টিক ঘরানার অভিনয় দেখে, সুবর্ণা আপা এবং আফজাল হোসেন দেখে বড় হয়েছি। আজকে অন্যরকম একটি চরিত্র দেখতে পেলাম। সবকিছু বললে রিভিল হয়ে যাবে, সেটি না করি। প্রত্যেকটা চরিত্র এখানে অসাধারণ অভিনয় করেছেন। গাজী রাকায়াত, তিনিও অসাধারণ অভিনয় করেছেন। প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। এখানে যে ছোট ছোট চরিত্র ছিল, তারাও খুব ভালো অভিনয় করেছেন। সবচেয়ে বড় একজনের নাম না বললেই নয়, তাহসিন রহমান। অনেকেই বলছেন না, থ্রিলার সিনেমাতে চিত্রগ্রহণ, মানে একটি সিনেমার চিত্রগ্রহণ আপনাকে খুব ভালো করতেই হবে। থ্রিল, কালার গ্রেডিংটা অসাধারণ হচ্ছে। তাহসিন ভাই, আপনি আমার ভাই,
আপনি আমার খুবই প্রিয় একজন মানুষ, আপনি আপনার খুবই বড় একজন ফ্যান। এই সিনেমা দেখে, তাণ্ডবের চিত্রগ্রহণ দেখে আরও প্রেমে পড়ে গেলাম আপনার দেখেছিলাম তুফানে অসাধারণ চিত্রগ্রহণ করেছিলেন, এবং দেখলাম তাণ্ডবে আরও ভালো চিত্রগ্রহণ আপনার হয়েছে। আপনাকে বুকের গভীর থেকে শ্রদ্ধা জানাই, কারণ আমি নিজেও একজন চিত্রগ্রাহক এবং রিভিউয়ার। প্রত্যেকের কাজ ভালো হচ্ছে। আরাফাত মহসিন এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন, বিজিএম অসাধারণ হয়েছে মহসিন ভাই, অসাধারণ আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। বিশেষ করে সিয়াম আহমেদ, সিয়াম যখন এসেছে, আপনার যে ব্যাকগ্রাউন্ড বিজিএম অসাধারণ, দারুণ হয়েছে। আর নিশো, সিয়াম প্রত্যেকের এন্ট্রি ছিল অসাধারণ, এবং মেগাস্টার শাকিব খান প্রত্যেকের অভিনয় ভালো হয়েছে। সিনেমা অসাধারণ হয়েছে। এখানে আমি এসে দেখতে পেলাম দর্শক সংখ্যা কিছুটা কম, তারপরেও আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখন বেশ কিছু দর্শক 6:30টার যে শো হবে তাতে অনেক দর্শকই ভিড় করে আছে। সবাই বয়সের তরুণ, আর এই তরুণরাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে সেটি বিশ্বাস করি। প্রত্যেকেই সাকিবিয়ানরা যেমন বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, প্রত্যেকেই বিশ্বাস করে এই সমস্ত তরুণরা একদিন বাংলা সিনেমাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কারণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।